বরাতর রাত আসর বাদে বেটায় আইয়া দিছে এদিন আর দোকানপাট সব বন্ধ ওর বাত্তিবালা করে দৌড়াও গড়ে বারে ছাড়লে একবারে নিচে উড়ে দৌড়াইয়া আর হইতরা 1 বছর যা ভাব করছিলাম বরাতর রাত খাটাইতাম রেবো জুড়ে করে হোক নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বন্দা বিদেশ যাওয়ার সময় প্ল্যান থাকে বলে বিদেশ যাইমু, রোজে কর্ম টাকাগুলা খামাইমু, গড় দরজা বানাইমু, সুখের জীবন হইব। আল্লাহর বন্দায় বালা খানিগুলা খায়, খেও খায় শরীরের ফায়দার লাগি, খেও খায় নাম হইব, মানুষে দেখিয়া কইব বেটা ঠিক আছে রেবো। ইলামবাজার বাজার তো সবচেয়ে বড় মাছ দেখবো লোট খাইয়া দেখছি আনের, আর ই বেটা দে আনছে হে কর পয়সা তাহক না তাহক মানুষে দেখক আমি বালা খাইয়ার, তার এক উদ্দেশ্য আছে মানুষে দেখক। এই জমিনের মাঝে আল্লাহর মায়ার বন্দেগান প্রত্যেক মানুষের বিভিন্ন বিভিন্ন উদ্দেশ্য থাকে, মানুষ উদ্দেশ্য ছাড়া চলাফেরা করে না, করেনি। আপনার আওলাদরে পড়াইতরা বাবার মনে একটা উদ্দেশ্য আছে, যদি আমার ফুয়ায় পড়াশোনা করে শিক্ষিত জ্ঞানী যদি হয়, আমার ছেলে যখন পড়াশোনা করব, যখন হায়ার সেকেন্ডারি পাস করব, চাকরি ধরাইমু, কোনো কোম্পানির দিমু, মাস্টার হইব, আমার ফুয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইব। মা বাবার উদ্দেশ্য বালা উদ্দেশ্য লই আওলাদ অকলরে পড়াইন। বাইরে মানছে উদ্দেশ্য ছাড়া, মানছে মানুষের নিয়ত ছাড়া দুনিয়ার কোনো কাম করে না, প্ল্যান লইয়া কাম করে। মানুষ যখন কোনো কোম্পানি থামাক, কোনো কামগুলা করক, কোনো ব্যবসা করক, তার পিছনে একটা উদ্দেশ্য থাকে, তাকে নিনা না। আমার আল্লাহ না খায় থান বন্দা বানাইলা, নবী রহমতুল্লিল আলামিন নবীর উম্মত বানাইলা, কিতা উদ্দেশ্য? আল্লাহ কুরআন আল কারীম জানাই দিছেন, হবিব আপনার উম্মতরে আমি আল্লাহ এত মায়া দয়া করিয়া আমার বন্দা বানাইলাম। আমি আল্লাহর উদ্দেশ্য হইল আমি একমাত্র জিন্নাত আর ইনসানরে বানাইছি, এই দুই জাতি ইল্লা লিয়াবুদুন, আর কোনো তার লাগে বানাইছি না। বানানির একমাত্র উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদত করতা। হোক সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ বানাইলা। এখন ইবাদত কিতা? ইবাদত হয়ে যাত, ইবাদত কাহাকে বলে এটা তো আমরা যদি জানি না। নমাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, যাকাত আদায় করা ইবাদত, হজ করা ইবাদত, বালা মাতা ইবাদত, বালা খাবাও ইবাদত। সুবহানাল্লাহ। মানুষের লাগে বালা নিয়তে গফ করা, বালা গফ করা হইল ইবাদত। যে কোনো বালা উদ্দেশ্য নিয়া বালা খামগুলা করা, কোনো মানুষের মেহমানদারি করা, বালা খাবানি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওগলে জিজ্ঞাসা করলা, ও নবী মানুষের মাঝে আইয়ুল মুসলিমিনা খাইরুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো মানুষের মধ্যে বালা মানুষ কোন মানুষ? আমার রাসূলুল্লাহ জবাব দিছেন, তুতিমুত তুআম, যারা মানুষরে খাবায় তারা বালা। সুবহানাল্লাহ। ওয়া তাকরাউস সালাম, আর যারা ও এরা বালা, যারা কোনো মানুষরে দেখার পরে সালাম করে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুসলমান দেখিয়া চিনছইন। এর উদ্দেশ্য হইল দেখার পরে পরিচয় পাইছইনি, যে যুবক বা যে মুরব্বী দেখিয়া চিনছইন, আপনার বাবা চাচা দাদা আত্মীয় স্বজন বলা নানি। এখন আপনি দিল্লি মুম্বাই গেছেন, কুয়েত বেঙ্গলোর দুবাই সৌদি আরব গেছেন, অন্য এক মুসলমান পাইছেন, ইকা চিন্তাইন মুসলমান, তবে আপনার কোনো রিস্তা নাই। আমার নবী কইত্রা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুসলমান পরিচয় পাইছো, তোমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই। ইলা যে মুসলমানে আর মুসলমান দেখিয়া সালাম করব, আল্লাহর জগতের মাঝে সবচাইতে বালা ও এরা। সুবহানাল্লাহ। খারাপ বলে যারা মানুষরে খাবাইব, তো খাবা যারা বালা খাবায় মানুষরে খাবাইব, ইটাও এক ইবাদত। সুবহানাল্লাহ। সালাম করা নবীর সুন্নত, ইটাও ইবাদত। ইবাদত নানি আল্লাহ কোন ইবাদত? আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত কিতা? আমার আল্লাহ কোন ইবাদত করলে বেশি খুশ হন? কারণ সব আল্লাহর ইবাদত। নামাজ পড়লে আল্লাহ খুশ হন, রোজা রাখলে আল্লাহ খুশ হন, কারণ এটা করাও লাগবো, ফরজ খাম যেগুলো আছে। কিন্তু বাইরে কিছু ইবাদত আছে করলে তোমার মর্যাদা বাড়িব নিনারা। কিছু কথা আছে সেই কামগুলা করলে আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাড়িব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা মুসলমান হল যারা, ইমানদার হল যারা, আমরা ইমানদার হল রে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান গুলামির লাগি বানাইছেন। আল্লাহ কুরআন আল কারিমে কইছেন ইল্লা লিয়াবুদুন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন্নাত আর ইনসানরে আমি আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবচাইতে পছন্দনীয় ইবাদত কিটা? বলে ঈমান আনার পরে, কলিমা পড়ার পরে, আল্লাহ নবীরে পরিপূর্ণভাবে মানার পরে, আমার আল্লাহর ধাল লোয়ার লাগি, আল্লাহ খুশ করার লাগি সবচাইতে বড় ইবাদত হইল আমার আল্লাহর ফরজ নামাজ। জোরে করে হোক সুবহানাল্লাহ। নামাজ পড়া, সেই নামাজ হইল একটা ইবাদত। এই ইবাদত আল্লাহর কাছে অত বড় একটা ইবাদত, সেই নামাজ আল্লাহর ইবাদত দিয়া মানুষ অত বেশি দাল লইতে পারবো, অন্য কোনো ইবাদত দিয়া মানুষ আল্লাহর অত দাল লইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় যখন নামাজ পড়ে, নামাজ পড়ার অবস্থায় বান্দা অত বেশি আল্লাহর দাল লইতে পারে, অন্য কোনো ইবাদত আল্লাহর অত বেশি দাল লইতে পারে না। আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে জানাইলা, সাহাবীগণ রে, তোমরা যখন নামাজ আদায় করবা মনে করিও কান্নাকা তারাহু, আমার আল্লাহরে যেন দেখিয়া তোমরা ইবাদত করডাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আরজ করলা, নবী গো, আমরা যখন আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, তখন আল্লাহরে তো দেখি না, আমরা দেখিয়া নামাজ পড়িনি। জি না, আল্লাহরে দেখি না। রাসূলুল্লাহরে আবার প্রশ্ন করলা, ও নবী, আমরা তো দেখিয়া ইবাদত করি না, দেখিয়া নামাজ পড়ি না, আল্লাহরে মানি, আল্লাহ আসো না দেখিয়া আল্লাহর ইবাদত করি। আমার রাসূলুল্লাহ জবাব দিলা, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি মনে করো তোমরা দেখরাই না, সাহাবায়ে কেরাম গন্ডে তোমরা মনে করিও, ফা ইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহর যাতে তোমরা রে যেন দেখরা। সুবহানাল্লাহ। এই বিশ্বাসে আমরা আল্লাহর ইবাদত করি, করিনি না? না, আল্লাহ আমরা রে দেখতরা, দেখতরা এই কথা বিশ্বাস আসেনি ভাইয়াইন? আল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব তার শুনন, সব জিনিস দেখোইন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বিবি বাচ্চাই নাই, আওলাদও নাই, বিয়া শাদিও নাই, আল্লাহর মা বাবাও নাই। এই জমিনের প্রথম থাকি আল্লাহ জমিন যখন শেষ হয়ে দিব তখনও আল্লাহ থাকবা। আল্লাহর খানা পিনা ঘুমানি নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। এই নামাজের ক্ষেত্রে আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে 30 পারার মাঝে নামাজ পড়িও শব্দ একবারও কিন্তু হইছেন না। একবার হোক সুবহানাল্লাহ। জানতেন বুধ বাইতরা নাই, তাই তো জোরে সুবহানাল্লাহ হইছো না। জানতেন বুধ বাইতরা কইতরা নামাজ পড়িও না, কোরআনও নাই, আর সুবহানাল্লাহ হইতাম না। আমার আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে 30 পারার ভিতরে নামাজ পড়ো নাই। তার আমরা পড়ি কি? নামাজ আপনারা পড়ইনি, আমিও তো পড়ি। কোরআনও আল্লাহ কইছেন না, না হওয়ার এক কারণ আছে। আল্লাহ কিতা কইছেন বলে নমাজ পড়িও যদি আল্লাহ কইতা, তে নমাজের মাঝে কোয়ালিফাইড দ্বারা আসি আমরা, আসিন না? না, নমাজের মাঝে সিস্টেম আছে, কিছু পাঠ আছে। যেমন এক গুরু আসইন সকাল 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্তের নমাজ আদা করেন, আলহামদুলিল্লাহ করি না নি আমরা? আজান হওয়ার পরে দুনিয়ার যত ব্যস্ততা, খানা পিনা, ঘুম নিদ্রা, আওলাদ বিবি বাচ্চাই নকুয়া, দ নকুয়া, গরিব কুয়া, সম্পদওয়ালা কুয়া, না সম্পদওয়ালা কুয়া, খালাদোলা কুয়া, বাইরে আলিম কুয়া, আম কুয়া, সাধারণ মানুষ কুয়া, ডাক্তার কুয়া, মাস্টার কুয়া, আপনি একজন মুসলমান হইলে যখন বুলুগুজতর মধ্যে পৌঁছিবা তখন নমাজ আপনি আদায় করতা, বলা নানি আমরা করি। এক গুরু 1 নম্বর মুসলমান যারা আল্লাহ এবং রসুলকে মানার পরে, ইমান আনার পরে সবচাইতে বড় ইবাদত আমার আল্লাহর নমাজটা বন্দায় 24 ঘন্টার ভিতরে কিন্তু 5 বার আদায় করেনি না? না, 1 নম্বর। 2, আল্লাহর বন্দায় সপ্তাহে 6 দিন পারে না, সময় নাই, ও বা ব্যস্ততা আছে, গাড়ি চালাইতো, দোকানবাট করতো। আল্লাহর বন্দা অন্য মানুষের কাম করে। বন্দার বিশ্বাস রইল আমি 6 দিন নমাজ পড়তাম নাই, সপ্তাহে জুমা বারে টিকর ভাড়ার মসজিদর সারার আগর খাতারও আমার জায়গা করতাম। মিলা উদ্দেশ্য আছে নানি? জুমার দিন আইলে আল্লাহর বন্দায় বালা করি সেই করব নয়া ব্লেড দিয়া, আর বালা করিয়া কিরি মুরিম লাগাইয়া সাদা কাপড় পরিধান করিয়া আল্লাহর বন্দা টিকর ভাড়ার মসজিদর আগর খাতারও জুমার নমাজ পড়িয়া বন্দা বারোয়া দার্গি ওর 2 রাকাত পড়ছে, শূন্য তাকেও না, বাদেও না। আল্লাহর বন্দার বিশ্বাস আমি 2 রাকাত নমাজ সপ্তাহে পড়লে হাসরের দিন আল্লাহ জিকাইলে আমি কইম আল্লাহ পড়িছি তো, নমাজ ছাড়িছি না। শুক্রবারে
তো শুক্রবার হওয়ার পরে আল্লাহ আমারে হয়তো দুই একটা খিল মারিয়া ছাড়ি দিবা, আর মারতা নাই, আল্লাহ আজাব দিতা নাই, আল্লাহ শাস্তি দিতা নাই। 3 নম্বর মুসলমান যারা সপ্তাহে নমাজ পড়ে না, ডেইলি 24 ঘন্টায় 5 ওয়াক্তের নমাজ পড়ে না, সপ্তাহে তারা নমাজ জুমার নমাজ আদায় করে না। ই বন্দায় সুযোগ সুবিধায় পড়ে। আল্লাহর বন্দায় কোন সময় নমাজ আদায় করে বলে, যেই সময় দেখবো ছেলের বা মেয়ের বিয়া লাগি গেছে, বালা পরিবারও গিয়া আমাই গেছুন, বিয়াই যেন লাগি ফুড়ি আনতা বা ফুয়ারে বিয়া দিতা, ফুড়ি দিতা বা ফুড়ি আনতা, ইলা জাগাত বেয়াই নমাজি কইতরা রেবো আইস্কুল নমাজ ছাড়লে বেড়া লাগবো। বেয়াই বড় ডাট শুনছি, খবর পাইছি খুব নমাজি মসজিদর খান্দাত বাড়ি। তে কাম করি দিন বালা করে খাবড় বল লাগাইয়া মানুষ ওইটা কিতা দাদা আই দেখতে বড় বলে না রেবো সারা জীবন তো আর পারলাম না, আর হুয়াগু আনতা কইলাম একদিন জুলা খান বালা করে লাগাইয়া দেই। আল্লাহর বন্দায় সুন্দর করিয়া ডিজাইন করিয়া বালা করিয়া কাপড় পরিধান করিয়া আল্লাহর বন্দায় নমাজ আরম্ভ করছে। ও সেই বন্দা 3 নম্বর মুসলমান, তার সুযোগ বুঝিয়া নমাজ পড়ে, আর নাইলে আর পড়ে না। 4th নম্বরে আরো বিভাগ আসল, সেই বন্দায় বিয়া ফুয়ার বিয়া ফুড়ির বিয়ার দিনও হরতো নাই। হে বাবু, ঠাট ফ্যান লাগাইছে, বালা কাপড় পরিধান করছে, ফ্যান হওয়ায় 2.5 হাত ছাড়িছে, বালা জুতা লাগাইছে, মানছে কইতরা দাদা নমাজ পড়তাই নি বলে রে বো, যে তার টেনশন মাথা থামাইছে, খালি মনে চিল্লানি তুমি তেন চিল্লারায় খাইল কইছেন 200 মানুষ রাত ফোন মারি কইন 350 150 মানুষ খানি কিলা রেডি করতাম, টেনশনে উবাইতাম ফারিয়ে না করে নমাজ যাও হবাই দিকে নমাজ পড়ো, এমনিও বাদে হড়িমু করো আমি রুমু, ও তার টেনশনে দাঁড়াইতাম ফারিয়ে না। ইলা মানুষ আসইনি না না ভাইয়াই, ইতা মাত বানাইয়া কইয়ান না, ইতা চলের জমিনও ইলা মুসলমান আসইন। আল্লাহর বন্দার পয়সা হয়ে গেছে, গাড়ি আছে, বাড়ি আছে, রাজনীতিবিদও কোয়া না রাজনৈতিক কোয়া, বন্দার ইজ্জত আছে, দাম আছে। বন্দার প্রশ্ন হইল, প্রেসিডেন্টে ফোন মারলে বাড়ি যাবা লাগে না, খালি আমার নম্বর যদি দেখুন ফারি ফিরিয়া গাড়ি লইয়া আইয়া বাড়িটা দিবা। বাবা আমি নমাজি কিতা করতাম, দাম আছে। মন্ত্রী সিদ্ধে কোয়া আর কমলা কোয়া ফোন মারলে দেমনে শুনবা আমার হুড়ির বিয়া ফারি ফিরিয়া ইয়া দিবা। বন্দা কোনো ফুকইর ভারো নাই, তার অভাব নাই, কোনো পরিশানি নাই। আল্লাহর বন্দায় আল্লাহর নমাজ পড়তো, তার মনো আর না নমাজ কিতা হেল আমি করেন, নমাজ পড়লে কি হইব? আমি তো আল্লাহর গুলাম, নবীর উম্মত, একদিন তো জীবনে কলিমা পড়েছি, আর নমাজ না পড়লে অটোমেটিকলি আমি মাফ পাইমু। সবে বরাতর রাত কদরর রাত যাইমু, বরাতর রাত আসর বাদে বেটায় আইয়া দিছে, এদিন আর দোকানপাট সব বন্ধ কর, বাত্তিবালা করে দৌড়াও, গড়ে বারে ছাড়লে একবারে নিচে উড়ে দৌড়াইয়া, আর হইতরা 1 বছর যা ভাব করছিলাম বরাতর রাত খাটাইতাম রেবো, জুড়ে করে হোক নাউজুবিল্লাহি মিন যালিক। যদি কোনো মানুষে অটোমেটিকলি যে বন্দা সারা বছর আল্লাহর ইবাদত করছে, কোনো জরুরতে আল্লাহর বন্দার ইবাদত, আমরাও দিন যারা নমাজ পড়িয়ার এর ভিতরে আমরা আল্লাহর কাছে দুষ করিয়ার নানি গুনাহ আছে, ওলা বন্দায় সারা বছর আল্লাহর ইবাদত করিয়া সবে বরাত আল্লাহর বন্দায় ভাইছে আর খান্দিতে হইছে, আল্লাহ মালিক রব্বুল আলামিন, আল্লাহ বিগত 1 বছর পর্যন্ত কত গুনাহ করছি, আল্লাহ কত নমাজ ছাড়িছে, কত কসুর করছে, মিছা মাতিছি, বন্দায় তওবা করতো খালিস নিয়তে, আল্লাহর গুলাম রে আল্লাহ মাফ দিবা, সুবহানাল্লাহ। আর যেগুর বিশ্বাস হয়ে গেছে করিবার সহরা তো খান্দিমু, সহরাতর বাদ থাক বাদর দিন থাকি তো আমার রুটিন 1 বছর হইতা তো হাঁটাইলাম, আর 1 বছর আমি না শুরু করমু। ইলা মুসলমানের যদি বারবার ইলা বছর যায়, সেই মুসলমান ইমানদার আর রইতো না, তার ইমান তাত্তনে দূরে যাইব কি, ইমান কমজোর হইতে হইতে ইমান তাকে লাহারি জই যাব। এর লাগি ভাই মুসলমান, আল্লাহর বন্দা নবীর উম্মত হিসাবে ইবাদত আমরা করা লাগবো। এবাদত আমরা আর অত বেশি দরকার, এবাদত আমরা করার প্রয়োজন, আমরা না করলে হইতো নাই, কারণ আল্লাহ বড় মায়া দয়া করিয়া বানাইছেন। আল্লাহর ইবাদত আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে অবশ্যই করতে লাগবে, সুবহানাল্লাহ। আমরা 2 জিনিসকে বড় পছন্দ করি, একটা হইল মাল আর একটা হইল আওলাদ, করিন না না সাব হল সারার হুয়া মা আল্লাহ দন দেও, যার দন হয়ে গেছে, 1 গাড়ি লই লিছে আল্লাহর বান্দায়, 2 ছেলে বড় করিয়া সৌদি ডুবাই গিয়া কইছেন বাবা বাড়িত কিতা করতাম, বলে না রে বাবা কিতা করতাম, বড় উয়ামা গাড়ি লইতাম, বলে বাবা তোমার তো উয়ামা গাড়ি এখানোর পয়সা দিয়া রেলটো এখন লামাইলাও, বাপে লইয়া চক্কর দিতরা, মানুষে দেখিয়া কইতরা রে ও
7-8 বছর আগে খিতা খোল্লা আটি আটি গেলা ইল্লাম বাজার এখন যে জুইতে এল্টো লইয়া বারো আরো কয়েকদিন বাদে মানুষে হাম দিছ ও কইছে রব ইতা এল্টো ইতা ফিটির বেদনায় আমার ক্ষমতা নাই তো নিলে এল্টো খান বেশি লিতায় আর দিলে বাবারে বাগনার এখান লইয়া দিতায় ও হুয়াইতে দিছ না আরো খান ও বেঠার নাম মানুষে 2 দিনের জমিনও চায় মাল হইতো আর আওলাদ হইতো আওলাদ না হইলে মালের কোনো দাম থাকে না মাল হইলে আওলাদ লাগে আর আওলাদ হইলে মাল লাগে সম্পদওয়ালা মানুষ হইলে মানুষ বড় খুশ হয় মানুষের মাল হওয়ার পরে মানুষ বড় দামি হয় মানুষে মনে করে আমার দুনিয়া তার কিচ্ছু লাগে না বলা না নেই যার সম্পদ আছে হে বিয়াত বেশি মানুষের হইতো না সিটিও খান ফাটাইয়া দিলে এবার গরিব মানুষ খানো হইতো কারণ দামি মানুষ আইবা সারা মানুষরে হইতো না পয়সা দিয়ে সারা খরাই লিব ভাই মুসলমান সব নাই যারা রে আল্লাহ দৌলত দিবা ইলা তো দৌলতওয়ালা আসুন আল্লাহ যারা রে দৌলত দিছে কিন্তু এরপরেও তারা আল্লাহর রাস্তার দৌলত খরচ করে আসুন না না কিছু মানুষ আসুন দৌলতের পরে দিলগুলা বদলি যায় আল্লাহর বন্দার দিল মূর্ত দুই যায় আস্তে আস্তে দিলের মধ্যে খিবির যখন হামাইব বড় তাই হামাইব আল্লাহর বন্দায় পিছনের গরিবী ভুলি যাইব তার মতন 6 মানুষরে আর বাউরি লিব এর লাগে আল্লাহর মায়ার বন্দা রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাইত্রা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল আর আওলাদ দুইলা দুনিয়ার সুন্দর ভাই মুসলমান যে আওলাদুল লাগি যে মালুল লাগি অত বেশি চেষ্টা করডায় রাত ঠিকর বেড়া মসজিদ ওয়াজর মুসলমান ইমানে মসজিদ পর্যন্ত আনিয়া দিতে পারছে না তুমি বিশ্বাস করো তুমি বুঝাও তোমার ইমান খান কত বড় বাইরে ও মুসলমান তুমি মারা যাওয়ার পরে যে ঠিকর ভাড়ার মসজিদ হইলেও আখি জানানি হইব ও যুবক ভাই তুমি মারা যাওয়ার পরে বেঙ্গলোর ডুবাইত মারা গেছো বক্সর ভিতরে আইবাই সর্বপ্রথম তোমার বন্ধু বান্ধবে শোনার আগে ঠিকর ভাড়ার ইমাম সাহেব মাকি জানাইয়া দিবা মুখর ছেলে মারা গেছেন হইবানি না আল্লাহর বন্দা যাই মসজিদ আজকে এলান করিয়া কাগজ সবাইয়া আলী মখলর নাম দিয়া এলান করা হইল দুঃখের বিষয় খান্দিবার বিষয় হস্তানির বিষয় আজ টিকর ভাড়ার মুসলমানের ইমানে নিয়া মসজিদ দিতে পারল না রে ভাই মসজিদের 60 পরিবারের মানুষ ইলা কোনো বয়স্ক মানুষ আছেন দেখো বাড়িত গপ খতরা বহুত যুবক সকল আছেন রাস্তার কিনার হাত বইয়া খালাইতরা হেডফোন লাগাইলাছে আর ভিডিও কল লাগাইয়া খতরা কেমন আছো বন্ধু তুমি ভালো আছো নি খতরা নি না ও মুসলমান কেমন আছো ভালো আছো হাই দেরায় আর বিভিন্ন ইংলিশে আর বাংলায় মাতরায় ভাই মুসলমান রে দুনিয়াত বেশি দিন থাকতাই নাই আল্লাহ টাইম নির্ধারিত করিয়া দিছেন আমার আল্লাহর হুকুম যেই দিন হইব দুনিয়ার কোনো শক্তি জমিন আর রইতে পারতায় নাই অত কষ্ট করিয়া যদি কোনো মানুষে কয় আজ রাত যদি একটা আমরার কাছে নাই বলে ভাই রাত 2টা পর্যন্ত উজাগরি থাকতে পারবানি বলে খিতা লাগে বেটা খোয়াকে বলে ঠিক রাত 2টার সময় ফোন একটা SMS আইব যদিও গুরু রিপ্লাই দিতে পারো 1 লাখ আমাইবা ঠিক করে ভাড়ার মানুষ আমরা যারা আছে আজ রাত ঘুমাইবানি বলে ভাই রে কত ঘুমাইলাম খান্তনে আইব বলে ব্যাংক তাকি আইব ইউনাইটেড হোক আর স্টেট তাকি হোক SMS আবার লগে লগে খালি তুমি ঘুরাইয়া আর পাসওয়ার্ড নম্বর ওলা এগুয়া আছে ওগু দিতাই দিলেও 1 লাখ ঢুকবো আর মুসলমান রাত ঘুমাইতা না মানুষ ঘুমাইবানি কইবা 1 রাত তুজা করে করলে 1 লাখ ও মুসলমান রুজি ভাইলে পয়সা ভাইলে সম্পদ ভাইলে আওলাদর লাগি মানুষ ঘুমায় না রে ভাই সম্পদ ভাইতো করিয়া মানুষ বাড়ি ঘর ছাড়িয়া দূরই যায় নি না আল্লাহর বন্দায় মায়ের করে দন হইতো দনর লাগি মারের খাটের বাটের কেস করের জেল খাটের দনর লাগি আমার আল্লাহ জানাইত্রা গুলাম বন্দা বান্দিরে তোমরা যে 2টা জিনিসর লাগি দুনিয়াত খালি দন আর আওলাদ হো এটা দুনিয়ার সুন্দর মাল হইলে দুনিয়াত তোমার ইজ্জত বাড়িব দুনিয়াত তুমি সৌন্দর্য হইবাই সুন্দর ঘর বানাইবাই টাইলস লাগাইবাই 3তলা বিল্ডিং বানাইবাই ঠিকর ভাড়ার মানুষে দেখিয়া কইব আল্লাহর বন্দায় এত সুন্দর ঘর বানাইছে আর কেউ হইলা পারছে না আর তাইন বারিন্দাত বইয়া বইয়া বুক খুলাইয়া কুলকুলাইয়া মেলাইয়া কবা দিছি আল্লাহর হুকমে মোটামুটি খাই না খাই হুকইনতে খাইমু ঘর বানাইছি টিকর ভাড়ার কোনো বেটাইতে বানাইতে পারছুন না রে বউ যে তাও হবাই দি রাইতে রাই 2 হাত রই দিমু ফান্দাবর চাউল দিয়ে খাই মইলে ঘর বানাইছি হুয়াইন তোরে কইছি দেও বেটাই বাবা ঘর এখন বানাই মানুষ বুধভাগ কো বাবার কিছু মাল আছে করে ইলা মুসলমান আছেন ও ভাই মুসলমান দৌলত দিয়ার আওলাদ দিয়া দুনিয়া সুন্দর খড্ডায়
কিন্তু দুনিয়াটা চিরস্থায়ী নাই, দুনিয়া তাকে তোমার যাবা লাগবো, লাগবো নি না লাগতো নাই। আমরা সারা দুনিয়া তাকমনি সাব হল ইলা কোনো মুসলমান, কোনো বাচ্চা, কোনো ফকির, কোনো গরিব, কোনো ধনী, কোনো ক্ষমতাশীলওয়ালা বাইরে দুনিয়ার কোনো বাহাদুরের ক্ষমতা নাই। নমরুদ, সাদ্দাত, ফেরাউন, কারুনের শক্তি বাহাদুরি ছিল। এই জমিনও তারার কথায় যে তা চাইছইন আমার আল্লাহ তারার কথা মানছুন, কিন্তু মহান প্রভু রব্বুল আলামিনে যেদিন ডাক দিছুন দুনিয়ার কোনো শক্তি জমিনও রাখতে পারছে না। আমার আল্লাহ জমিন তাকে লইয়া গেছেন গিয়ে হকওয়া সুবহানাল্লাহ। সেম তদ্রুপ আপনি আমি ওলা দোন খামাও, জন খামাও, আওলাদ গুলারে ফালো লালন পালন করো, কিন্তু আসল পুঞ্জি যেটা আল্লাহ বানাইলা যে উদ্দেশ্য নিয়া তা ইবাদত করডায়। গুলাম রে চিন্তা লাগাও, লাইট বন্ধ করিয়া বন্ধকার করে চিন্তা লাগাও। আমার আল্লাহ বানাইলা আল্লাহর খিতা গুলামে করিয়ার মুসলমান হই গেলে কলিমা পড়ি লাইলে জন্নত তুমি যাইবা আশা করিয়া বই রইছরে ভাই। ও ভাই মুসলমান, দুনিয়াত কোনো মানুষ ইজ্জতি কোনো মানুষ যখন দেখবাই আখতা কোনো অসুবিধা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট আল্লাহর বন্দা করি লাইছে বা জাগা লইয়া মাইল লাগছে, গরো কোনো বেড়া লাগছে, আল্লাহর বন্দার উপরে কেস হয়ে গেছে। পুলিশ যখন আইব আবার পরে আল্লাহর বন্দার হ্যান্ডকাপ লাগাইয়া লইয়া যায়। ই বন্দা যদি নমাজিও কোয়ার আনা নমাজিও কোয়া দেশে 10,000 চিনে ইলা বন্দার আত হ্যান্ডকাপ লাগাইয়া পুলিশে লইয়া যাইতে আল্লাহর বন্দায় রুমাল মুখ দিয়া চোখ বন্ধ করিয়া জোর জোরাইয়া চকুর পানি ছাড়ে, কয় রব্বুল আলামিন আল্লাহ যদি আজ তুমি আমার ইজ্জত দিতাই রে মালিক, অত দাম দিতা মানুষে দেখলে সালাম করতা, আল্লাহ সামান্য ভুল করার কারণে দুনিয়ার আসামি সাথে আইদামি জেল হাজত যাইয়ার। ভাই মুসলমান, ও মুসলমান যারা বেগাফিল অবস্থায় আমার আল্লাহর ইবাদত তাকি পিছনে সরিয়া আসো, ঠিকর ভাড়ার ওয়াদে মুসলমান তোমার ইমানর পাওয়ারে আল্লাহর গরো তোমারে আনিয়া দিতে পারল না। ও মুসলমান, হাসরের ময়দানও সেদিন ঠিকর ভাড়ার মানুষ নাই, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষ নাই, ভারতবর্ষর মানুষ নাই, গোটা বিশ্ব ভূমণ্ডলের তামাম আল্লাহর বন্দা বান্দি দ্বারা তাহবা যত নবী, যত অলি, যত আব্দাল হল সবার সামনে তোমারে আসামি সাজানি হইব। সেই বন্দার হাত করে দি দিয়া লঙ্গল লাগাইয়া আল্লাহর বন্দারে টানি টানি দুজখ লইয়া যাইবা। ও ভাই মুসলমান, আল্লাহর ইবাদত না করলে সেই ইবাদত কোনটা? বলে আমার আল্লাহ সব চাইতে বেশি খুশি হন যে ইবাদতে, সেই ইবাদতের নাম হইল কি নামাজ। সুবহানাল্লাহ। সেই ইবাদত আল্লাহ কোরআন শরীফ পড়ো কেনে কইলা না? বলে আল্লাহ যদি পড়ো কইতা যে তার স্বাধীন মোতাবিক সপ্তাহে পড়ের, মাসে পড়ের, বিয়া শাদি লাগলে পড়ে, মাই বললেন মাই মরলে নমাজ পড়ে, মাই মরলে বড় নমাজ বাড়ে রে বা বাড়েন না না, মা মরছইন বাবা মরছইন, আল্লাহর বন্দা কর সারা জীবন খাটাই লিলাম, মাইরে নিয়ে দাসর রক্ত তুই আইলাম, কমপক্ষে এখন নমাজটা ছড়াবা খিলা খিলা লাগে। কত বড় পেঁয়াজ, কত বড় আন্দাজ আল্লাহ, এটা কত বড় মহাজ্ঞানী, কর খিলা খিলা লাগে রে বউ, মাইয়ে খিতা করলাম আমার লাগি। ও বন্দায় নমাজ আরম্ভ করছে, হয়তো 15 দিন, 1 সপ্তাহ, 10 দিন, লাস্ট সীমা 40 দিন। 40 দিন যাওয়ার পরে বন্দা কইব মাই গো ফালিস লাই বড় মায়া করি মাই, ও মাই আমি বড় হয়ে গেছি, তুমিও গেছো গিয়ে আমার ব্যস্ততা বেশি, কয়দিন তোমার ইয়াদ করছি মাই, এখন তুমি হনো খবর থাকো আর আমি আমার আওলাদ লইয়া থাকি। গোলাম রে যদি আওলাদ রে নমাজি বানাইয়া তৈয়া যাও, ও মুসলমান, এর লাগি ইসলামে কলিমা পড়ার পরে, ইমান আনার পরে, আল্লাহ নবীরে মানার পরে সর্বপ্রথম আমার আল্লাহর পক্ষ থাকি, রসুলে পাকের পক্ষ থাকে যে ইবাদতের নির্দেশ, সেই ইবাদতের নাম হইছে নমাজ। মুসলমান ইমান আনার পরে নমাজর তাকিদ দেও তোমরা সন্তান হলরে, আওলাদ নমাজি বানাইয়া তৈয়া যাও, পরিবার নমাজি বানাইয়া তৈয়া যাও, ভাই বিরাট নমাজি বানাও, পরিবারের স্বামী স্ত্রী দুজনে নমাজ আদায় করো, সেই ঘরের মাঝে রহমত বরকত থাকবো। হক সুবহানাল্লাহ। যেই ঘরে নমাজি থাকবো ঘরের মধ্যে বরকত থাকবো, স্বামী স্ত্রীর মধ্যে মিলন মায়া মহব্বত থাকবো। বেনমাজির ঘরে আল্লাহর দয়া থাকে না, নমাজি মানুষের চেহারা সুন্দর থাকে, বেনমাজির চেহারা বাই চাওয়া যায় না। মানুষে যখন নমাজ পড়ে দিলটা অটোমেটিকলি তার নরম থাকে। নমাজি স্বামী কোনোদিন তার বিবির উপরে অত্যাচার করতে পারে না, নমাজি মানুষ কোনো সময় জালিম হইতে পারে না। এখন যদি জালিম ওই যায়
এইগুর নমাজ কবুল না। যে বন্দা নমাজি হইব সেই বন্দার দিলটা নরম থাকবো। যে বন্দা নমাজি হইব, যে বান্দি নমাজি হইবা, আল্লাহর বন্দা বান্দি অবশ্যই পবিত্রতা অর্জন করবা। সুবহানাল্লাহ। এর লাগি নমাজি মানুষ দ্বারা দেখুন জানি আল্লাহর বন্দা সকালে বাহির হইয়া যান, সেই বন্দায় নমাজ আদায় করিয়া 12,000 8টা 10টা এই সময় তো কোনো নমাজ নাই, কিন্তু আল্লাহর বন্দায় যাইতে কাপড় ওলা পরিধান করিয়া যাইত্রা খুঁজরা জোরের সময় হইলে আমি গোসলাই করতাম নাই, ঠান্ডা লাগের বা শরীরটা দুর্বল, আল্লাহর বন্দায় ওলা কাপড় লইয়া যাইতে ওলা বাটে তকিয়েগুলো লইয়া যাইত্রা খুঁজরা খানো যাই মজাইয়ার বারইয়া যাইতাম করিমগঞ্জ, আইতে লেট হইব যেন সময় হইব নমাজ পড়মু। যদি ইলা বন্দা থাকে সেই বন্দায় প্রস্রাবর পরে অবশ্য ডেলা ব্যবহার করবো নি না, কারণ বন্দার ডর আছে আমি নমাজ পড়তাম, প্রস্রাব করিয়া যদি ডেলা ব্যবহার করি না তে নমাজ আদায় করতাম পারতাম নাই। এর লাগে মুমিন মুসলমান আল্লাহর নমাজটা আল্লাহর সবচেয়ে বড় ইবাদত। নমাজ যখন মুমিনে পড়ে, মুমিন বন্দায় নমাজ পড়ে, আল্লাহ আর বন্দায় আর কোনো তফাৎ থাকে না। হক সুবহানাল্লাহ। এখন আমরা দেখি কোরআন আল কারিমর 2 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারিমর অন্য আয়াতের মধ্যে জানাইতরা, আমার বন্দা বান্দিরে তোমরা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা ব্যবস্থা করিয়া দিলাম, এই জমিনের মধ্যে তোমরা যাও, তোমরা গিয়া ইবাদত করো, আমি আল্লাহর কথা তোমরা মানো, আমি আল্লাহর অনুসরণ তোমরা করিও, আমার হবিবর ফরমাবরদারি করিও, জমিন তোমরার লাগে শান্তির জীবন হইব। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমরা মানতাম, আল্লাহরে তো আমরা দেখছি না, না দেখে ইমান আনছি। ওলা নানিস ভাই আইন, আল্লাহরে দেখছি নি, না দেখি আমরা ইমান আনছি, আল্লাহর ইবাদত করতাম। এর লাগে বাইরে আমরা যখন আল্লাহর ইবাদত করমু খালিস নিয়তে, আল্লাহরে হাজির নাজির মনে করিয়া যখন আমরা নমাজ আদায় করমু, মনে করতাম আল্লাহ দেখতরা, যদিও আমরা দেখিয়ান না আমার মহান রব্বুল আলামিনে যেন আমরা রে দেখতরা। এর লাগি মহান রব্বুল আলামিনে কোরআন আল কারিমর 2 নম্বর আয়াতের মধ্যে জানাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন আল কারিমর মধ্যে জানাইতরা, হবিব আপনার উম্মতরা জানাই দিবা, যারা ইমানদার বিশ্বাসী বন্দা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর দাল লইতে চাই, আমি আল্লাহরে খুশ করতে চাই, আমারে যারা ফাইলিতে চাই, আল্লাহর দাল লইবার প্রয়োজন আছে নি না নাই? ও ভাই বিপদ বললে ধনির বাড়ির যাই আমরা পয়সা দেব হইয়া বাজারে গিয়া সাহায্য লই নি না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পয়সার প্রয়োজন পড়ে গেছে, আমরা তখন মানুষের কাছে সাহায্য লই। বন্দা বাইরে সাহায্য করো, আমার কোনো উপায় নাই। আমার আল্লাহ জানাইতরা, হবিব নবী আপনার উম্মতগুলোরে জানাইবা, যখন তারা কোনো পরিশানি বিপদের মধ্যে পড়বা, আমি আল্লাহ ডাল লইবার 2টা পন্থা আমি আল্লাহ দিয়া দিছি। একটার নাম হইল ইস্তাইনু বিস-সাবর, আমার বন্দা বান্দে যেন ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। সবর ধৈর্য কিতা? ধৈর্য মানে আঙ্গাজ বরদাস্ত করা। আমরা কোনো সময় অসুস্থ হয়ে যাই, বেমার পড়ে যাই, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো সময় আল্লাহ ছেলে মেয়ে দিছইন, আবার ই ছেলে মেয়েরে নিছইন কি মারা গেছে, উইলা ওয়াইন না না ওয়ার পরে আমরা সবর করতাম। আল্লাহর বন্দা তখন ধৈর্য ধরো, শুকরিয়া আদায় করো। কোনো সময় পরীক্ষা দিছইন, ফাইনাল পরীক্ষা, আমি জানি না, জীবনে একবার শুনছি এক মেট্রিকর ছেলের জিজ্ঞাসা করলাম আমার পড়ার জবানাত, হইলাম বাইরে আখতা বড় নমাজ পড়ায়, কিতা উদ্দেশ্য তোমার? কিতা উদ্দেশ্য লইয়া নমাজ পড়ায়? বলে জি না, নমাজ পড়ি আর মেট্রিক পরীক্ষা সামনে, যদি পাস করি আর জীবনে নমাজ ছাড়তাম না, আর যদি ফেল মারি দেই সে আর কিতা হইব বাজি, এখন আর কইয়ার না। কইলাম না আউযুবিল্লাহি মিনাজ জালিক। ইলা কোনো মুসলমান আছেন তার মোকা বুঝিয়া নমাজ পড়ে পড়েন না, আখতাও কোনো খারবার বড় প্ল্যান আছে, তাজুদও হলের গিয়া মসজিদও, আর খারবারিগু ফেল হয়ে গেছে, না রে ওই তার টেস্ট করিয়া দেখছি তা নাই, লাইট লাগে না, আমি আর না। ইমানদার মানুষ যারা সময় সুযোগে নমাজ পড়তো নাই, সর্বাব অবস্থাতে নমাজ পড়বো। আমার আল্লাহ জানাইতরা কোরআন আল কারিমের মধ্যে, আমি নমাজ পড়ো এর লাগে কইছি না, আমি একবার নাই দুইবার নাই, আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে 82 মর্তবার জানাইছেন, আকিমিস সালাহ, আমার গোলাম বন্দা বান্দিরে তোমরা নমাজ কায়েম করো, অর্থাৎ নমাজ পড়া শুরু করলে মৃত্যু পর্যন্ত নমাজ ছাড়িও না। সুবহানাল্লাহ। সেই আকিম শব্দটা হইল আমর অর্থে
আকিম মানে নমাজ কায়েম করো, অর্থাৎ এক ওয়াক্ত পড়িয়া ছাড়ি দিও ইমাত নাই। যেই দিন তাকি আল্লাহর হুকুম হইব, রসুলের পাকের নির্দেশ হইব, যেই দিন তাকি বন্দা বান্দিরে নমাজ আরম্ভ করলে কোনো অবস্থাতে নমাজ আর ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ।